এই পর্যায়ে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাবো। রংপুর এবং শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই রংপুরের বাজার পরিস্থিতি জানবো ফখরুল শাহিনের কাছ থেকে। ফখরুল, রমজানের শেষ সপ্তাহে এসে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? মামুন, আমি আছি রংপুরের সবচেয়ে বড় বাজার রংপুর সিটি বাজার, এবং এখানে এসে আমরা কিন্তু ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং রমজানের শেষের দিকে আসলে বাজারে তেমনটা অস্থিরতা নেই, স্বস্তি বিরাজ করছে বললে চলে। কারণ আমরা এখানে যে কাঁচা পণ্যগুলো আছে, নিত্য পণ্য, সেগুলোর দাম কিন্তু অতটা বাড়েনি গত সপ্তাহের তুলনায়, বরং স্থিতিশীল রয়েছে, কমেও নেই। ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা এখানে টমেটো থেকে শুরু করে শসা, লেবু, গাজর এবং অন্যান্য যে কাঁচা পণ্যগুলো আছে, শাক সবজিগুলো আছে, সেগুলোর দাম কিন্তু প্রথম দিকে যেমন ছিল রমজানের তেমনই রয়েছে। তবে আমরা মাছ মাংসের বাজারে একটু খোঁজ নিয়েছি, সেখানে গিয়ে কথা বলেছি। ব্রয়লার মুরগি কিন্তু দাম বেড়েছে, প্রতি কেজিতে 10 থেকে 5 টাকা পর্যন্ত দাম বেড়েছে। সেখানে আমরা দেখছি যে 185 থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। এবং মাংসের দামও কিছুটা বেড়েছে, গরুর মাংসের দাম, খাসির মাংসের দাম কিছুটা বেড়েছে, এবং মাছের দামও কেজি প্রতি কিছুটা বেড়েছে। এবং সয়াবিন তেলের যে সংকট ছিল প্রথম দিকে, সেই সংকট কেটে উঠেছে। আমরা যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বোতলজাত যে সয়াবিন তেল, সেটি কিন্তু বাজারে এখন সচরাচর পাওয়া যাচ্ছে এবং প্রতি লিটার 175 টাকা বিক্রি হচ্ছে, এবং খোলা তেলও কিন্তু বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে আমরা যে সিটি বাজারে যে পরিস্থিতি, সেটি কিন্তু আসলে ক্রেতাদের মধ্যে তেমন অস্বস্তি নেই, স্বস্তি বিরাজ করছে। এবং বিক্রেতারা বলছেন যে সরবরাহ এখন ভালো, এই কারণে আসলে তারা কম দামে বিক্রি করতে পাচ্ছেন। এবং রংপুরের যে অন্যান্য বাজার আছে, সেই বাজারগুলোর অবস্থায় কিন্তু একই, সবখানে অতটা অস্থিরতা নাই, স্বস্তি বিরাজ করছে বললে চলে। তো এই ছিল এখানকার জি, সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা যেতে চাই শরীয়তপুরে নুরুল আমিন রবিনের কাছে। রবিন, যেটা শুনছিলেন, রংপুরে কিন্তু স্বস্তির বাজার। আপনার জেলার পরিস্থিতি কেমন সেটা একটু জানাবেন, আর বিশেষ করে আরেকটা বিষয় জানাবেন, তেল এবং চালের বাজারটা কতটা নিয়ন্ত্রণে এসেছে? রংপুর থেকে আমার সহকর্মী ফখরুল যেমনটি জানাচ্ছিলেন, শরীয়তপুরে কিন্তু একই চিত্র। বিশেষ করে নিত্য পণ্যের ঈদের আগে অন্যান্য বছরগুলিতে আমরা যেটি দেখেছি যে ঈদকে সামনে রেখে প্রতিটি পণ্যের দাম কিছুটা বৃদ্ধি করা হয়, এবারে চিত্র খানিকটা ভিন্ন। এবার কিন্তু গত মাসে যে সকল পণ্য সামগ্রীর দাম যা রয়েছে, আজও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। শুধুমাত্র বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 15 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। যেই বেগুন গত সপ্তাহে 70 টাকা বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি শরীয়তপুরের পালং বাজারে 80 থেকে 85 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া লেবুর দাম কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহে যে লেবু 60 টাকা কেজিতে বিক্রি, 60 টাকা হালিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটি 45 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে সকল পণ্য সামগ্রী রয়েছে একেবারে একই মূল্যে বিক্রি হচ্ছে গত মাসের তুলনায়। সয়াবিন তেল এখানে 175 টাকা লিটার বিক্রি হচ্ছে। এছাড়া মুসুরির ডাল 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, 100 থেকে 105 টাকা কেজিতে। ছোলা 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছোলা 110 টাকা কেজিতে বিক্রি হয়েছে। তো ক্রেতাদের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে। এছাড়া ঈদকে সামনে রেখে ঈদের জন্য প্রয়োজনীয় মানুষের যে নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে মশলা জাতীয় ফসল, এলাচ, যেটি 4800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দারুচিনি, তো সব মিলিয়ে ক্রেতাদের মধ্যে একটি স্বস্তি রয়েছে। মাংসের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যে মাংস 680 টাকা থেকে 700 টাকা বিক্রি হচ্ছে, আজ কিন্তু সেটি 720 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মুরগি এবং অন্যান্য মাছ মাংসের দাম কিন্তু অনেকটাই অপরিবর্তিত রয়েছে, কোনো কিছুর দামই ঈদকে সামনে রেখে বৃদ্ধি করা নেই। স্বস্তি রয়েছে ক্রেতাদের মধ্যে। সব মিলিয়ে আমি বলবো ক্রেতারা কিছুটা স্বস্তিতে রয়েছে ঈদকে সামনে রেখে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর এবং রংপুর থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।